এবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্বে তৈরি হয়েছে গভীর বিভাজন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার মধ্যে বিরোধ দিন দিন তীব্র আকার ধারণ করছে বলে একাধিক হিব্রু গণমাধ্যমের সূত্রগুলো জানিয়েছে। সংবাদ মাধ্যম তাসনিমের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে ডেভিড বার্নিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যৌথ বৈঠকে অংশ নিচ্ছেন না। এই অনুপস্থিতি কেবল নির্দেশনা অমান্য নয়, বরং দুপক্ষের মধ্যে আস্থার গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। সাধারণত যুদ্ধ বা উচ্চমাত্রার নিরাপত্তা উত্তেজনার সময় রাজনৈতিক নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য হলেও ইসরায়েলে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এই দ্বন্দ্বের সূচনা হয় মূলত ইরানের সামরিক সক্ষমতা এবং দেশটির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগ করেন যে মোসাদ ইচ্ছাকৃতভাবে বা ভুল তথ্যের মাধ্যমে ইসরায়েলি নেতৃত্বকে বিভ্রান্ত করেছে। তার মতে ইরানকে দুর্বল হিসেবে উপস্থাপন করে এমন একটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে যার ফলাফল অনিশ্চিত এবং যা ইসরায়েলের জন্য সম্ভাব্য অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে। অন্যদিকে মোসাদ এই অভিযোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, তারা সর্বদা সঠিক ও যাচাইকৃত গোয়েন্দা তথ্যই সরবরাহ করেছে। তাদের মতে সমস্যার মূল কারণ গোয়েন্দা তথ্য নয়, বরং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। মোসাদের অভ্যন্তরীণ সূত্রগুলো মনে করে নেতানিয়াহু নিজের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার কারণে এমন একটি সংঘাতে জড়িয়েছেন যার দায়ভার শেষ পর্যন্ত তার নিজের উপরেই বর্তাবে। ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে ইরানি গুপ্তচরের অনুপ্রবেশ এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোসাদ উভয়ই এই ব্যর্থতার জন্য একে অপরকে দোষারোপ করছে। এতে বোঝা যায় যে শুধু কৌশলগত মতবিরোধ নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার মৌলিক কাঠামোতেও ফাটল ধরেছে। এই প্রেক্ষাপটে 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলার ঘটনাও আবার সামনে এসেছে। ওই অভিযানের ঠিক আগে হামলার গোপন তথ্য ফাঁস হয়ে যায়, যার ফলে অভিযানের সাফল্য মারাত্মকভাবে ব্যাহত হয়। সে সময়ও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোসাদ একে অপরকে দোষারোপ করেছিল। বর্তমান সংকট সেই পুরনো অবিশ্বাসকে আরও উস্কে দিয়েছে এবং প্রমাণ করেছে যে সমস্যাটি দীর্ঘদিন ধরে জমে উঠছিল। মোসাদ আরও দাবি করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে ডেভিড বার্নিয়া প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবেই সতর্ক করেছিল। তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন যে যুদ্ধ শুরু হলে দক্ষিণ পারস্য উপসাগর অঞ্চলে মোসাদের গোপন নেটওয়ার্কগুলো ইরানের হামলার ঝুঁকিতে পড়বে। এই সতর্কতা উপেক্ষা করা হয়েছে কিনা অথবা তা যথাযথভাবে এখনো বিবেচনা করা হয়েছে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি মোসাদের এই আশঙ্কা সত্যি হয়, তবে তা ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার মধ্যে এই দ্বন্দ্ব দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। যুদ্ধের সময় অভ্যন্তরীণ বিভাজন যে কোনো রাষ্ট্রের জন্যই বিপজ্জনক। এই পরিস্থিতি কিভাবে সমাধান হবে এবং এর প্রভাব ভবিষ্যতে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক অবস্থানে কিভাবে পড়বে সেটিই এখন দেখার বিষয়।